কোরআন হাদিসের আলোকে লাইলাতুল কদরের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান মাহবুদের দরবারে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এই রাতটাকে আমরা শবে কদরও বলি, আবার লাইলাতুল কদরও বলি। শবে কদর শব্দটি ফার্সি শব্দ, আর লাইলাতুল শব্দটি আরবি শব্দ। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা ভাষার মধ্যে অনেক ভাষার সংমিশ্রণ রয়েছে, অতএব বাংলা ভাষায় যেমন বিভিন্ন সাংস্কৃতিক ভাষা ঢুকে গেছে, ইংরেজি ভাষা ঢুকে গেছে, উর্দু ভাষা ঢুকে গেছে, ঠিক ফার্সি ভাষা আমাদের আরবি ভাষার মধ্যেও ঢুকে গেছে, বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে। আমরা যদি বলি যে আমাদের কথাবার্তা চাল চলনে উঠা বসায় আরবি ভাষা আমাদের অনেক ব্যবহার করা হয়, যেমন কনসেপ্ট আগে ছিল না, কনসেপ্ট এটা আরবি শব্দ, উকিল এটা আরবি শব্দ, উকিল মানে আর বাংলায় বলে অভিভাবক আর আরবিতে বলে উকিল। এইরকম অনেক ভাষা আমাদের মাতৃভাষায় ব্যবহার করা হয়, বাংলা ভাষায়, আরবি ভাষায়, ফার্সি ভাষায়। আজকে শবে কদর শব্দটি মূলত লাইলাতুল কদরের প্রতিশব্দ। লাইলাতুল মানে রাত, কদর মানে ভাগ্যের রাত। কেউ বলছেন কদর মানে ইজ্জত, সম্মানের রাত। আবার কেউ কদর মানে শব্দের অর্থ করেছেন যে নির্ধারিত রাত। লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলা হয়? আজকে রাত্রিতে আমাদের ভাগ্য নির্ধারণ করা হবে, কে আগামী বছর আমরা কতদিন বাঁচবো, কে কোথায় কতটুকু রিজিক পাবো, কে কতদিন কোন সময় আমরা আগামী বছর হজে যাইতে পারবো কিনা। এই সব কিছু আজকে রাত্রিতে আগামী এক বছরের জন্য মানুষের ভাগ্য লিখা হবে। সুবহানাল্লাহ। আবার কেউ বলছে, কোন মুহাদ্দিস মুফাসসির বলছেন যে আজকে রাত্রিতে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ সম্মান এবং ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে রাত্রি কদরের রাত বলা। যাই হোক, আমরা এই সূরা কদর স্বতন্ত্র একটি সূরা, কোরআন শরীফে 114টি সূরার মধ্যে আজকে রাতের উপলক্ষে একটা আল্লাহ সূরা নাযিল করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই রাতের কত বড় মাহাত্ম্য, কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত। এতেই প্রতীয়মান হয় যে একটি স্বতন্ত্র একক সূরা 114টি সূরার মধ্যে সূরা কদর আল্লাহ নাযিল করেছে। এই সূরাটি নাযিলের প্রেক্ষাপট কি ছিল? একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বলছেন যে বনী ইসরাইলের 4 জন আবেদ ছিল, 4 জন বুজুর্গ ব্যক্তি ছিল, অথবা কেউ বলছে 4 জন নবী ছিলেন। একজনের নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাম, একজনের নাম ছিল হিজকিল আলাইহিস সালাম, একজনের নাম ছিল ইউসা আলাইহিস সালাম, একজনের নাম ছিল আইয়ুব আলাইহিস সালাম। এই 4 জন আল্লাহর প্রিয় বান্দা 83 বছর 4 মাস দিনের বেলায় তারা রোজা ছিল, আর রাতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইবাদত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই কথাগুলো শোনার পরে সাহাবীরা বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, 83 বছর 4 মাস তারা ইবাদত করেছে, এইভাবে দিনের বেলা জিহাদ করেছে, রোজা ছিল, রাতে নামাজ পড়েছে, আমার উম্মতের তো হায়াত এত হবে না, আমরা তো 83 বছর বাঁচবো না, আমরা পরে 60-70 বছর বাঁচবো। আপনি বলেছেন, তাহলে আমরা কি তাদের সমকক্ষ সওয়াব থেকে বঞ্চিত হব? আল্লাহ রাসূল খামোশ হয়ে গেছেন, চুপ ছিলেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা কদর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কি নাযিল করেছেন? সূরা কদর। কি অর্থ? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই রাত্রিতে, আজকের এই রাত্রিতে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। কি নাযিল করেছি ভাই? কোরআন। আচ্ছা, কোরআন নাযিলের কারণে এত বড় ফজিলত এই রাতে। শুধু কোরআন না, তাফসীর কুরতুবী বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব আমার কাছে আছে 12 খণ্ড। সেই তাফসীরের কিতাবে আসছে আরবিতে যে শুধু কোরআন নাযিল হয় না এই রাতে, এই মাসে তাওরাত,
জবুর, ইনজিল সহ যত আসমানি কিতাব আছে, সহিফা আছে, সব এই রাত্রিতে, এই কদরের রাত্রিতে, এই রমজান মাসে নাযিল হয়েছে। তাহলে এই রাত্রিতে এত ফজিলত, এত মর্যাদা কোরআনের নাযিলের কারণে শুধু না, অন্যান্য আসমানি কিতাব নাযিলও হয়েছে। এখন এই রাত্রিতে নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, তুমি কি লাইলাতুল কদর সম্পর্কে জানো? আজকে রাতে এত ফজিলত কিসের? কেন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটু আগে তোমার নবী অর্থাৎ আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বলছেন যে 83 বছর 4 মাস বনি ইসরায়েলের আবেদেরা সারা দিনের বেলা ইবাদত করে, রোজা ছিল, রাতে ইবাদত করেছে, জিহাদ করেছে, এত সওয়াব তারা পেয়েছে। শুধু তা নয়, আপনার উম্মত যদি এই রমজান মাসের 27 তারিখে রাত্রিতে যদি ইবাদত করে কাটাইতে পারে, তাদের একটি কদরের বিনিময়ে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আমাদের ভাগ্য, আমাদের খুশনসিব যে আমরা আমাদের একটি লাইলাতুল কদরের বিনিময়ে অন্যান্য নবীদের ইবাদতের সমান 83 বছর 4 মাস ইবাদত করেছি, ওই সমপরিমাণ সওয়াব আমাদের দান করবেন। আপনি আমি কতগুলো লাইলাতুল কদর পেয়েছি? মিনিমাম 30টা, 35টা, 40টা, তাদের 50 বছর বয়স। এখন আপনি বলবেন যে হুজুর লাইলাতুল কদর যে পাইলাম তার আলামত কি? হাদিসের মধ্যে আসছে যেদিন লাইলাতুল কদর হবে ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কেন থাকবে মেঘাচ্ছন্ন? এবং ওই দিনটা খুব মেঘলা মেঘলা ভাব থাকবে, সূর্যের কিরণ, সূর্যের যে তাপ এটা কমে আসবে। কেন? মুহাদ্দিসিনরা ব্যাখ্যা লিখেছে এই হাদিসের ব্যাখ্যায় যে আসমান থেকে যত ফেরেশতা আসবে দুনিয়াতে, এক একজন ফেরেশতার শরীরে ৭০,০০০ নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ। ৬০০ নূরের পর্দা আছে জিবরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে। এই পর্দা, এই পাখাগুলো যখন তারা বেরিয়ে দেয় দুনিয়ায়, তখন সূর্যের তাপ দুনিয়াতে আসে না সহজে। এইজন্য দুনিয়া এত তাপ হবে না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, একটু মনে হয় যেন বৃষ্টি বৃষ্টি ভাব, অন্ধকার অন্ধকার ভাব। বুঝতে হবে ওই সময় লাইলাতুল কদর আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াতে আসছে আল্লাহ রাসূল ওই রাত্রিতে তিনি যখন সিজদা করেছিলেন, তখন মসজিদের ছাদ বেয়ে বেয়ে পানি পড়েছিল। এই পানিতে জমিন ভিজে গিয়েছিল, নবীজির কপালে সেই কাদা পানির দাগ দেখা দিয়েছে। ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূলের কপালে সেই কাদা এবং পানির স্পর্শ দাগ লেগে গেছে। আল্লাহ রাসূল বললেন, আজকে হলো লাইলাতুল কদর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অসংখ্য অগণিত ফেরেশতা, জিবরিল ফেরেশতা সহ পৃথিবীতে আসেন আল্লাহর আদেশ ক্রমে, এসে যে নামাজে দাঁড়িয়েছে, যে রুকু করতেছে, যে সিজদা করতেছে, সেই ব্যক্তির জন্য পাশে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ এই ব্যক্তিকে তুমি maaf করে দাও, সালাম সালাম, ইয়া আল্লাহ তুমি এই ব্যক্তিকে শান্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর এটা চলে কতক্ষণ? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, অর্থাৎ মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয় ওই পর্যন্ত ফেরেশতারা ইবাদতকারীদের জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে রাতে আমরা এখান থেকে যাওয়ার পরে বাড়িতে হোক, ঘরের ভিতরে হোক, মসজিদের কোনায় হোক, আমরা 2 রাকাত করে নামাজ আদায় করব। হাদিসের মধ্যে আসছে কেউ যদি 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের স্পষ্ট, বুখারী শরীফের হাদিস, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি এই রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করবে, আল্লাহ তার পিছনের সগীরা গুনাহ maaf করে দেবেন। মান ঘুরে মা ফিহে ঘুরে মা খায়রু কুল্লু,
রাতে বঞ্চিত হবে আল্লাহ রহমত পাওয়া থেকে, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ রাসূল এই বেজোড় রাত্রিতে তিনি লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফ করেছেন, তিনি ইবাদত বন্দেগী করেছেন। আয়েশা বলতেছেন যে শুধু তিনি করেন নাই, আমাদেরকেও জাগিয়ে দিয়েছেন, ওঠো তোমরা সারা রাত ইবাদত করো। ওয়াহিয়া লাইলাহু, তিনি সারা রাত জেগে জেগে ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা, আমরা তো জীবনে কত ঘুমাইছি, কবরে তো ঘুমাবো। আমরা আজকে রাত্রি একটু সবাই জাগ্রত থাকবো, ইবাদতের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করব। যাদের মা বাবা কবরে অন্ধকার কবরে শুয়ে আছে, পারলে একটু কবর জিয়ারত করতে যাবো আজকে রাত্রিতে। যদি নিহাত যেতে না পারেন, ঘরে বসেও সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস 10 বার, দরুদ শরীফ 11 বার, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুসাফির তেলাওয়াত করে বসেই দিবেন, আল্লাহ আমার মা বাবার কবরে আমি সবগুলো বসেই দিলাম। এভাবে আমরা করতে পারি। আজকে রাত্রিতে আপনারা দান খয়রাত করবেন, যতটুকু পারেন ফকির মিসকিন, মসজিদ মাদ্রাসা যে যা পারেন দান খয়রাত করার চেষ্টা করবেন। আজকে রাত্রিতে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যে ব্যক্তি 100 বার পড়বে, আল্লাহ রাসূল বলেছেন তার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু তাসবিহ যদি কেউ 100 বার পড়ে, রাসূল বলেছেন তার সাগরের খানা পরিমাণ যদি গুনাহ থাকে, ওই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা, আজকে আমরা ইবাদত করে করে কাটাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি করে পড়ব। আস্তাগফিরুল্লাহ, সূরা ইখলাস 100 বার পড়ব। আল্লাহ রাসূল কি বলেছেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস দিনের সাথে পড়ে, তার জন্য বেহেশতে একটি বালাখানা তৈরি হয়ে যায়। কেউ যদি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে মহব্বতের সাথে, আল্লাহ রাসূল বলেছেন তার গুনাহ মাফ হয়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়, তার আমলনামায় সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে, 10টি সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে। আজকে রাত্রিতে আমরা সূরা ইয়াসিন পড়তে একবার তেলাওয়াত করব। একবার সূরা ইয়াসিন যদি কেউ পড়ে ঈমানের সাথে ইয়াকিনের সাথে 10 খতম করার সঙ্গে সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। একটু সময় পেলে আমরা ইবাদত করব, একটু সময় পেলে আল্লাহর জিকির করব, সময় পেলে তাসবিহ তাহলিল করব। আরেকটি হাদিসে আছে, আহাবুল কালামে আরবাউন, 7টি কালাম আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 7টি কালাম কি ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কি মনে থাকবে ইনশাআল্লাহ? এই 7টি কালেমা আপনি পড়বেন আজকে রাতে অক্ষরটি 100 বার। কোনো সময় লাগবে না, 5 মিনিটও লাগবে না। এভাবে যদি আজকে রাতে আমরা ইবাদত করে করে কাটাইতে পারি, আমরা তো ইশার নামাজ জামাতে পড়লাম, আলহামদুলিল্লাহ, ফজরের নামাজও জামাতে পড়ব। আল্লাহ রাসূল কি বলেন, কেউ যদি সালাতুল ইশা জামাতে পড়ে, সালাতুল ফজর জামাতে পড়ে, মসজিদে গিয়ে পুরো রাতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন, ইবাদতের সওয়াব। সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব, এই 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আজকে রাতটা আমাদের জন্য অত্যন্ত একটা কি বলবো, ওটাকে আমাদের জন্য আল্লাহ একটা বিশাল নিয়ামত দান করেছেন। যেমন এটা আমরা মোবাইলে দেখি, অফার দিচ্ছে কোম্পানিগুলো। কি অফার দিচ্ছে? যে এত টাকা করে এত মিনিট, এই যে অফার। আল্লাহ বলছে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের জন্য আমি অফার দিয়েছি, এই রাতে ইবাদত করলে তার কোনো গুনাহই থাকবে না, আমি আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তো ভাই, আমরা এই যে ইবাদত করব, মাহবুবদেরকে ইবাদত করার জন্য বলবো যে আজকে আমরা বেশি সময় নষ্ট করব না, ঘুরে কাটাবো না, একটু ইবাদত করে করে কাটাবো। রাতটাকে দিনের বেলায় ঘুমাইলাম, কিন্তু আজকে রাত সারা রাত জাগবো, নিয়ত করব ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদের নামাজ যাদের পড়ার অভ্যাস আছে পড়বেন, 2 রাকাত করে লাইলাতুল কদরের নামাজ পড়বেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরে আনফালে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফ। আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজ, সূরা ফাতিহা করে সূরা কদরে একবার, এইভাবে 2 রাকাত করে আমরা
4 রাকাত 8 রাকাত 12 রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ। যাদের সালাতুত তাসবিহ পড়া নিয়ম জানা আছে সালাতুত তাসবিহ পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আব্বাস, হে আমার চাচা, সালাতুত তাসবিহ পড়লে তোমার নতুন গুনাহ, পুরাতন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, পিছনের গুনাহ, সামনের গুনাহ আল্লাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে রাতে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন ইবাদত করে করে আমরা সময়টাকে অতিবাহিত করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে অনেকেই মসজিদে দান করেছেন, দোয়া চেয়েছেন। লুৎফর রহমান লাবলু ময়ূরী ফ্যাশনের পরিবারের পক্ষ থেকে মসজিদ উন্নয়নের জন্য ৫১,০০০ টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, ৫১,০০০ টাকা দিয়েছেন। মরহুম অ্যাডভোকেট এফ এ মোহাম্মদ হোসেন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার বর্গ ৫,০০০ টাকা দান করেছে। মাহমুদ মিশনারি ১০,০০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে যারা দান করেছেন প্রকাশ্যে গোপনে হয়তো কেউ বাক্সে দিয়েছেন, দিবেন। আমরা সকলের জন্য দোয়া করব। অনেকেই কোরআন শরীফ খতম করেছেন, সকলের জন্য দোয়া হবে। আমরা কয়েকবার কলেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা শরীফ একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ইখলাস ৩ বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দরুদ ইব্রাহিম একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি করুণার আধার। আমরা সালাতুল ইশা, সালাতুল বেদর, সালাতুল তারাবি শেষ করে
আল্লাহ তোমার শাহানশাহ দরবারে তোমার হাত বাড়িয়েছি। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত ইবাদতকে কবুল করে নিন। আয় আল্লাহ তুমি আমাদেরকে ইবাদতের জন্য আদেশ দিয়েছো। আল্লাহ আমরা তোমার গোলাম। আয় আল্লাহ গোলাম যদি মনিবের আদেশ পালন করে আল্লাহ সেই গোলামকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বড় অপরাধী, আমরা গুনাহগার। আল্লাহ তুমি গফফার। তুমি তো কোরআনে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ তুমি বলেছো বান্দা ও আমার গোলামেরা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ আমরা গুনাহ করেছি স্বীকৃতি দিলাম, কিন্তু তুমি তো ক্ষমাকারী, তুমি তো দয়াশীল। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ খতমে কোরআনকে কবুল করে নাও। কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে কোটি কোটি সওয়াব বাড়িয়ে দিয়ে আমাদের আমলনামায় আল্লাহ তুমি লিপিবদ্ধ করে দাও। আয় আল্লাহ কোরআনের ইজ্জত আল্লাহ তুমি আমাদের ইজ্জত বাড়িয়ে দাও। আয় আল্লাহ কোরআনের ইজ্জতের কারণে কোরআনের সম্মানের কারণে আমাদের সম্মান বাড়িয়ে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আমাদের ভাই বোন আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে অন্ধকার কবরে আল্লাহ এই কোরআনের সওয়াব আমরা তাদের কবরে জমা করে দিয়ে দিলাম। আল্লাহ আমাদের মা বাবা কি হালতে আছে জানি না কবরে। আজকে যদি বাবা বেঁচে থাকতো একসাথে বসে ইফতার করতাম। আল্লাহ সেই বাবাকে তুমি ডেকে নিয়েছো কবরে আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ওই বাবার কবরটাকে আল্লাহুম্মা আমিন। মায়ের কবরকে আল্লাহ তুমি বেহেশত বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তোমার দরবার তোমার শান দরবার থেকে কেউ যেন খালি হাতে ফিরে না আসে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। তাদের ছেলে মেয়ে বড় হয়েছে আল্লাহ উপযুক্ত হয়েছে আল্লাহ সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা তাদের সন্তান নেই তাদেরকে নেককার সন্তান দিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব মুক্ত করে দাও। আল্লাহুম্মা ইয়া আল্লাহ কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহুম্মা আমিন। অসুস্থ হয়ে ছটফট করছে আল্লাহুম্মা আমিন। কত মানুষ বাড়িতে আল্লাহুম্মা স্থির হয়ে অসুখে পড়ে আছে আল্লাহ আজকে লাইলাতুল কদর আল্লাহ তুমি তো বলেছো বাবা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া কবুল করে নেব। আল্লাহুম্মা তোমার কাছে আল্লাহুম্মা আল্লাহ অসুস্থ ব্যক্তিদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। তাদের ঋণ আছে আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের ছেলে মেয়ে লেখাপড়া করতেছে স্মরণ শক্তি বাড়িয়ে দাও। পরীক্ষা বা ইজ্জত কামিয়াব করে দাও। দেশে বিদেশে প্রবাসী ভাই বোনদের যারা আছে সবাইকে হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বের মাজলুম মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ আজকে লাইলাতুল কদর আগামী বছর আমাদের ভাগ্য লিপি লেখা হবে আল্লাহ। আল্লাহুম্মা আমাদের রিজিককে প্রশস্ত করে দিন। আমাদেরকে সুস্বাস্থ্য দিয়ে দিন আল্লাহ। আমাদেরকে হজ করার তৌফিক দিন আল্লাহ। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদর আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছে হায়াত দারাজ করে দিন। আল্লাহুম্মা আমিন।
যাদের চাকরি নাই, ছেলে মেয়ে বেকার পড়ে আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের চাকরি বাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ আমিন আল্লাহ, তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের মা, আমাদের জননী আমাদের গর্ভে ধারণ করেছিল, কত কষ্ট করেছে আমাদের জন্য, আল্লাহ ওই মাকে তুমি বিনা হিসাবে জান্নাত বেশি করবে, মায়ের ঋণ জীবনে পরিশোধ করতে পারবো না আল্লাহ, আল্লাহ আল্লাহ ওই মা বাবাকে তুমি বিনা হিসাবে জান্নাত বেশি করে দিই আল্লাহ, আমাদেরকে মাফ করে দিই আল্লাহ, আল্লাহ সমস্ত মুসিবত দূর করে দিন, পেরেশানি দূর করে দিন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, ইহুদি নাসারা মুশরিকদেরকে আল্লাহ তুমি হেদায়েত করে দিন আল্লাহ। তোমার ঘর মসজিদে যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করে নিন আল্লাহ, সকলের মনের নেক আশা পুরা করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাইকে যারা ইতিকাফে বসেছে ইতিকাফ কবুল করে নিন আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মনের নেক আশা পুরা করে দিন। 1 মিনিট সময় দিলাম, যার যে মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে পেশ করেন সবাই। আল্লাহ সবাইকে হেদায়েত দেন, আল্লাহ সবাইকে হেদায়েত দেন, আল্লাহ সবাইকে উত্তম রিজিক দেন আল্লাহ, আল্লাহ সবার বালা মুসিবত দূর করেন আল্লাহ, আল্লাহ সবাইকে সৎ পথে নেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম কবুল করেন, সমস্ত জিন ও ইনসানের জানা যারা গুনাহ মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আল্লাহ সবাইকে ঈমানি মৃত্যু দেন আল্লাহ, সবাইকে ইজ্জতের মৃত্যু দেন আল্লাহ, আল্লাহ সবাইকে শিফা কুলিয়ে নেয় দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ অনেক ভাই কোরআন খতম করেছে আল্লাহ, অনেক মায়েরা বোনেরা কোরআন খতম করেছে আল্লাহ, এই কোরআনের সওয়াব সারা দুনিয়া যত মুমিনাত মালিক নিচে শুয়ে আছে সকলের কবরে আমরা হেফাজত করে দিলাম আল্লাহ। আল্লাহ আমাদের সময় আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমার জিকির জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কাছের মসজিদ থেকে খতম তারিফ ও দোয়া এবং বয়ান শুনলেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।